বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, অসমের বস্ত্রনগরী শুয়ালকুচিতে অবস্থিত খাদি উৎপাদন কেন্দ্রটি বর্তমানে মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। একসময় এখানে পাট, মুগা বস্ত্র ও মুগা সুতার উৎপাদন হতো এবং বহু স্থানীয় তাঁত শিল্পী উপকৃত হতেন, কিন্তু দীর্ঘদিনের সরকারি অবহেলা ও সহযোগিতার অভাবে কেন্দ্রটি কার্যত অচল হয়ে পড়েছে। কেন্দ্রের তাঁতশাল ও বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। একসময় 14 জন কর্মী থাকলেও বর্তমানে মাত্র একজন কর্মচারী কেন্দ্রটি চালু রাখার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে কামরূপ জেলা আসুর উপসভাপতি রিঙ্কু দাস কেন্দ্র পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত কেন্দ্রটিকে পুনরায় কার্যকর করার জন্য সরকারের কাছে দাবি জানান। নওগাঁয়ের বরঘাট এলাকায় পুলিশের অভিযানে ৬৮টি সাবানের বাক্সে ভরা বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। শিলচর থেকে জুরিয়ায় নিয়ে যাওয়ার পথে এই মাদক আটক করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য কয়েক কোটি টাকা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমানুল হক, ইলিয়াস আহমেদ এবং নজমুল ইসলাম নামের 3 মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অসমের হাজুর হাবলাকা এলাকায় 14 বছর বয়সী এক নাবালিকা ছাত্রী নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, টিউশন পড়ানো এক আইনজীবী প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে নিয়ে পালিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। মহারাষ্ট্রে বিয়ের 48 দিনের মাথায় আত্মহত্যা করলেন 26 বছরের নববধূ বিশাখা তিলকার। পরিবারের অভিযোগ, চিকিৎসক স্বামী নিতিন তিলকার ও শ্বশুরবাড়ির সদস্যদের মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে তিনি এই চরম পদক্ষেপ নেন। অভিযোগ অনুযায়ী বিয়ের পর থেকে বিশাখার ওপর পণস্বরূপ টাকা ও গয়না আনার চাপ দেওয়া হয়। বাড়িতে সিসিটিভি বসিয়ে তার ওপর নজরদারি চালানো হচ্ছে। মৃত্যুর আগে তিনি মাকে ফোন করে নির্যাতনের কথা জানিয়েছিলেন। এখন ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেশের কৃষকদের জন্য সুখবর, আগামী 21 জুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির 2000 টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তবে টাকা পেতে কেওয়াইসি, জমির যাচাইকরণ এবং আধার লিঙ্ক, এনপিসিআই সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক। এই শর্ত পূরণ না করলে কিস্তির টাকা মিলবে না। নওগাঁয়ে জব কার্ড তৈরির নামে ঘুষ নেওয়ার অভিযোগে এক পঞ্চায়েত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ববিতা কাকতি, তিনি গ্রাম রোজগার সহায়ক জিআরএস হিসাবে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী তিনি প্রতিটি ব্যক্তির কাছ থেকে 300 টাকা করে ঘুষ আদায় করেন এবং এভাবে প্রায় 3 লক্ষ টাকা সংগ্রহ করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নওগাঁ সদর পুলিশ। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইরানের মিনাবের একটি স্কুলে মার্কিন হামলায় 175 জন নিহত হওয়ার ঘটনায় প্রথমবারের মতো পরোক্ষভাবে দায় স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। G7 সম্মেলনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধের সময় ভুল হতেই পারে এবং দাবি করেন হামলাটি উদ্দেশ্য প্রণোদিত ছিল না। গত 28 ফেব্রুয়ারি ইরানের মিনাবে একটি স্কুলে হামলায় ছাত্রছাত্রী সহ 175 জনের মৃত্যু হয়। শুরুতে যুক্তরাষ্ট্র হামলার দায় অস্বীকার করলেও পরে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে হামলার সঙ্গে আমেরিকার যুগের ইঙ্গিত পাওয়া যায়। ট্রাম্প জানান, ঘটনাটি নিয়ে পেন্টাগন তদন্ত করছে, তবে তদন্তের বিস্তারিত প্রকাশ হবে কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি। আমেরিকা ও ইরানের 14 দফার শান্তি চুক্তির খসড়া প্রকাশিত হলেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট নয়। চুক্তিতে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচল এবং সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে হরমুজের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, কোন এলাকা থেকে মার্কিন সেনা সরানো হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কি সিদ্ধান্ত হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
ফলে শান্তি চুক্তি হলেও একাধিক প্রশ্নের উত্তর এখনো অমীমাংসিত রয়ে গেছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা দিনে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।